সাতকানিয়ার বাঁশখালীর বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে জোয়ারের পানির কারণে সেটি অনেক সময় জোয়ার যখন আসে তখন বাড়তেই থাকে। আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি, দেখেছি যে আসলে 5 থেকে 6 দিন ধরে তারা পানিবন্দী থাকার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ একেবারেই নেই গত 5 থেকে 6 দিন, যার ফলে আসলে এইখানকার সাথে তাদের যে আত্মীয় স্বজনগুলি শহরে রয়েছে তাদের সাথে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে আমরা যে জায়গাটিতে আছি এটি সাতকানিয়া বান্দরবনের যে প্রধান সড়ক রয়েছে সেই এই সড়কটি কিন্তু প্রায় কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি, যার ফলে আসলে এই মূল সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণে ত্রাণ সহযোগিতা এবং চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি তারা বলছেন যে আসলে যোগাযোগের যে ব্যবস্থা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে বিভিন্ন গাড়ি যখন এদিক দিয়ে চলাচল করছে ঠিক তখনই ইঞ্জিন বিকল হয়ে গাড়িগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মোটরসাইকেলগুলি পানির স্রোতে ভেসে যাচ্ছে, স্থানীয়রা সেটি ধরে ফেলার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ত্রাণ নিয়ে আসছেন, তবে যখনই একটি ত্রাণের গাড়ি এখানে আসেন ঠিক তখনই তারা এখানকার স্থানীয় বাসিন্দারা ছুটে যান যাতে করে এই ত্রাণগুলি তারা নিতে পারেন। এবং যারা ত্রাণ নিতে আসেন তারা বলছেন যে আসলে দুর্গত এলাকার পরিস্থিতি খুবই খারাপ এবং নৌকা নিয়ে গেলে আগে যেখানে 20 থেকে 30 টাকা নেওয়া হতো এখন সেখানে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা, যার ফলে আসলে যারা ত্রাণ দিতে আসেন তারা অনেকটা বাধ্য হয়ে মূল সড়কের পাশে দিয়ে দেন এবং দুর্গত এলাকার অনেক মানুষ এখন পর্যন্ত এই ত্রাণ সহযোগিতা পায়নি। সেই আক্ষেপের কথা আমাদেরকে এখানকার যারা রয়েছেন তারা বলছেন। সব মিলিয়ে যদি আসলে বান্দরবন কিংবা সাতকানিয়া অথবা বাঁশখালীর কথা বলি, প্রতিটি এলাকার চিত্র এখন এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। আগামী 2-3 দিন যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো বা বন্যার পানি কিছুটা কমে আসবে, অন্যথায় কিন্তু এক মহামানবিক বিপর্যয় হওয়ার আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। তো এই ছিল এখানকার সর্বশেষ।